একটা কথা বলবো কৃষ্ণ, যদি মায়া ছাড়া আমার জীবন কাটাতে চাও তাহলে একদিনও টিকতে পারবে না। তাই? আরে এটা তো আমার বাঁ হাতের খেলা। তুমি নিজের কথা ভাবো, তুমি কি আমার জীবন বাঁচতে পারবে? তুমি কি আমার চরিত্র অনুসরণ করতে পারবে? তোমার দ্বারা কি এটা সম্ভব? দেখে নিও, এটা আমারও ডান হাতের কাজ, খুব সহজেই তো করে ফেলবো। পর্যাপ্ত পরিমাণে রম্ভা, 9 প্রকারের ধান, চন্দন, হলুদ, কুমকুম, কর্পূর। এই সামগ্রীর ফর্দ তো শেষই হচ্ছে না। এত কিছু আনতে হবে, এত কিছু করতে হবে। আর এক হয়েছে আমাদের কানাই, যে সকাল থেকে অদৃশ্য। পুজোর সংকল্প নিয়েছে সে, কিন্তু চিরকালের মতো সমস্ত কাজ করবে কে? আমি। এই রম্ভা জিনিসটা কি ভাই? কোথা থেকে নিয়ে আসবো রম্ভা? হে নারায়ণ, বাঁচিয়ে নেবেন। কে তুমি? আমি বল্লভ, কৃষ্ণর পরম প্রিয় সখা। কৃষ্ণের পরম প্রিয় সখা বল্লভ? বড়ই অদ্ভুত ব্যাপার, তাই না? কানাইয়ের আবার এরকম কোনো বন্ধু কি করে থাকতে পারে যার ব্যাপারে আমি, তার দাদাই কিছু জানতে পারলো না? কানাই আমাকে তোমার ব্যাপারে কখনো কিছু বলেনি কেন? এত নরম হাত আর এত মধুর স্বর, কি ধরনের পুরুষ তুমি? আর এই কোমরে বাঁশি আর মাথায় ময়ূরের পালক, তোমাকে কৃষ্ণের বন্ধু কম ওর চেলা বেশি মনে হচ্ছে। আরে শতভাগ পুরুষ আমি। ব্যাপারটা হচ্ছে যে বাল্যকাল থেকে আমি অনাথ, তাই কেউ আমার যত্ন নেয়নি। ছাড়ুন, আমার কথা বাদ দিন, আপনি বলুন। আপনার তো অনেক প্রশংসা শুনেছি আমি, পুরুষালী, বুদ্ধিমান আর আশ্চর্য। এসব কানাই বলেছে তোমাকে? কানাই আর আমার প্রশংসা? কি যে বলেন আপনি দাদা, কৃষ্ণ তো শুধু আপনার সামনেই আপনাকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু আপনার অবর্তমানে কি কি বলে, আপনি এটা করতে পারেন, ওটা করতে পারেন, 4 জন লোককে এভাবে তুলে ফেলে দিতে পারেন। আমি ধন্য আপনার সাথে দেখা করে, আমার সৌভাগ্য। এতটাও বেশি নয়, তবে ও আর কি কি বলে আমার পিছনে? আরো অনেক কিছু বলতে থাকে, কি আর বলি আমি, বাক্য কম পড়ে যাবে আপনার প্রশংসায়। সেটা ঠিক, কিন্তু তবু এই এতগুলো কলা গাছ কি আনলো? কাকিমা, আমি বল্লভ, কৃষ্ণের পরম সখা, ওগুলো কৃষ্ণ পাঠিয়েছে। হে ভগবান, আমার কানাইয়ের প্রিয় বন্ধু আর এত দুর্বল। কানাই তোমাকে কখনো এই বাড়িতে আনেনি না? তাহলে আমি তোমাকে খাইয়ে দাইয়ে বলরামের মতন তৈরি করতাম। এই কলা গাছগুলোর জন্য ধন্যবাদ। কাকিমা, আসলে কৃষ্ণ বলেছে যে পুজো শেষ হওয়া অবধি আমি এখানে থেকে আপনাদের সকলের সাহায্য করি। আমি নিজেই তোমাকে বলতাম
এসো, ভেতরে এসো। থেকে যাও। এবার মা বলেছেন মানা তো করতে পারবো না, থেকে যাও, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে থাকার জায়গা নেই। ওখানে গোয়াল আছে, তুমি সেখানেই থাকবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি কৃষ্ণর জন্য সবকিছু করতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি। যেখানে খুশি থেকো, কিন্তু গোয়াল ঘরে। গোয়ালে। চলো চলো, আমি আসছি। দাদার যশোদা মা তো আমায় চিনতেই পারেনি। যখন সন্ধেবেলায় কৃষ্ণের সাথে দেখা হবে, ওকে বললেও কত খুশি হবে। কিন্তু কৃষ্ণ সন্ধেবেলায় আসবে কি করে? অত কাজ তো শেষ করতে পারবে না। রাধার জীবন কাটাতে চেয়েছিল না, এবার পাবে প্রকৃত শিক্ষা, আর আমি পাবো আনন্দ। গোপিকা, গোপিকা, এখানে এসো। হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেলে বাড়িতে চলে যাও, রাধাকে আমি সামলে নেব। আমি কোথায় ক্লান্ত? আমি ক্লান্ত নই, আমাকে দেখুন। হাঁপাওনি? খুব ভালো কথা। একটা কাজ করো, যমুনা থেকে জল নিয়ে এসো। ওই দেখো কলসি। ঠিক আছে, যাচ্ছি আমি। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি আনছি। গোপিকা, ধর পাগলি, একটা কলসি বলেছি নাকি আমি? তাহলে একসাথে 5টা কলসি ভরে আনতে হবে যমুনা থেকে। 5টা? হ্যাঁ। যাও। নদী হোক বা সাগর হোক, নৌকা আমাদের এটা পার করতে সাহায্য করে। এই নৌকা কখনো কখনো ডুবেও যায়। এবারে এখানেই লুকিয়ে রয়েছে একটা শিক্ষা। অটল জলে এই নৌকা থাকে, তবুও ডুবে যায় না। এটা তখন ডুবে যায় যখন সেই জল নৌকায় প্রবেশ করতে থাকে। যখন জলের স্তর আস্তে আস্তে নৌকায় বেড়ে যায়, তখন নৌকা ডুবে যায়। এবার এটা আমাদের সাথেও হয়। বাইরের সমস্ত সমস্যা, সমস্ত বিপদ, সমস্ত সংকট, সমস্ত দুঃখ, এই সব আমাদের ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ না আমরা এদের আমাদের অন্তরে প্রবেশ করতে দিই। একবার এরা প্রবেশ করে গেলে আমরা ভেঙে গুঁড়িয়ে যাব, ডুবে যাব। এই মনে আগেই প্রেম আর বিশ্বাস ভরে ফেলুন। জীবনে যত বড় বিপদই আসুক না কেন, আপনাকে কখনো ভাঙতে পারবে না। রাধা রাধা। Krishna 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 Krishna